গুড মর্নিং এভরিওয়ান, হাউ আর ইউ অল? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আর এখন বাজে প্রায় 10টা। আজকে আবার আরেকটা ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমি রেডি হয়ে গেছি এবং বাসে উঠে বসেও গেছি। টালিগঞ্জের বাড়ি থেকে আমি চলে এসেছি ধর্মতলাতে। আমি এখন কলকাতা চন্দ্রকোনা রোডের একটা বাসে বসে গেছি। কোথায় যাচ্ছি বলুন তো? যাচ্ছি বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, সেই বিদ্যাসাগরের বাড়িতে। ওটা মিদনাপুর ডিস্ট্রিক্টে পড়ে। তো চলুন যাওয়া যাক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কোনো বাঙালিকেই তো আর নতুন করে কিছু বলে দিতে হবে না, তাই না? বাঙালির শিক্ষা শুরু বর্ণ পরিচয় দিয়ে, আর বর্ণ পরিচয় মানে বিদ্যাসাগর। তো চলুন, প্রায় 3 ঘন্টা জার্নি করে আমি এখন বীর সিংহ মোড়, এই স্টপেজের নাম, এখানে বাস থেকে নেমে গেলাম। ওই দিক থেকে আমি এলাম। আর বীরসিংহ গ্রামে যেতে হলে এই স্টপেজেই নামতে হবে। আপনারা যদি কখনো আসেন এই বীরসিংহ মোড়, এই স্টপে নামবেন। আর ওই যে গেট দেখা যাচ্ছে, ওইটা দিয়ে ওই রাস্তা ধরে চলে যেতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রাম বীরসিংহ গ্রামে, যেখানে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। যদিও তিনি কলকাতা চলে এসেছিলেন কিছুটা বড় হয়ে যাওয়ার পর পড়াশুনোর জন্যে, আর বাকি সময়টা প্রায় কলকাতাতে থাকতেন। তো যাই হোক, ওনার জন্মভিটে একবার দেখে আসি চলুন। আমি টোটো নিয়ে নিয়েছি, এখান থেকে প্রচুর টোটো যায়। চলুন যাওয়া যাক। কলকাতা থেকে বেরিয়ে এই যে বিভিন্ন ডেস্টিনেশনে আমি যাই, তো এই যে রাস্তা, মানে রাস্তার দুধারে যে সবুজের সমারোহ, খুব ভালো লাগে আমার, ভীষণ এনজয় করি। চলে এসেছি বীরসিংহ গ্রামে। এই দেখুন, এখানে টোটো আমাকে নামিয়ে দিল। আর ঠিক মোড়ে নেমেই এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ট্যাচু দেখছেন, এটা হচ্ছে বিদ্যাসাগর লাইব্রেরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আবারও বলছি, বাঙালির শিক্ষার শুরু বিদ্যাসাগরের নাম দিয়ে। আর এই যে স্কুল দেখছেন, এটি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মায়ের নামে স্কুল, বিদ্যাসাগর প্রভাবতী বিদ্যালয়, এইচএস। এটা মাটির ছিল। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি মাটির বাড়িটিকে রেনোভেশন করে ইটের বাড়ি বানিয়ে দিয়েছেন। আর এই যে লোগো দেখতে পাচ্ছেন, প্রভাবতী দেবী এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মা ছেলে, পাশাপাশি স্ট্যাচু স্কুলের একেবারে সামনে। এটি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত করেছিলেন। ব্রিটিশ গভর্নমেন্টের আমলে এই বালিকা বিদ্যালয়টি, মানে মেয়েদের জন্য এই বিদ্যালয়টি বিশেষ উল্লেখযোগ্য ছিল, কারণ তখন মেয়েদের লেখাপড়ার এত অগ্রগতি ছিল না। সেই সময় একমাত্র মেয়েদেরকে শিক্ষিত করার জন্য উদ্যোগী হয়েছিলেন এই মনীষী। আর যার ফল হিসেবে আজকে আমরা মেয়েরা এত এডুকেটেড হতে পেরেছি। বাল্যবিধবা আইনও প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাথে সতীদাহ প্রথা রদ করেছিলেন। ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তিনি এই মেয়েদের শিক্ষিত করার জন্য উদ্যোগী হয়েছিলেন। আর তার স্বদেশপ্রেমের অনেক 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 ঘটনাই আছে, কিন্তু আমি একজন মেয়ে হিসেবে এইটিকেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। আর মেয়েদের শিক্ষিত হওয়াটা
কতটা জরুরি আজকে তো সবাই বুঝতে পেরেছে। সেই বুঝতে পারাটা কিন্তু সেদিন সবার আগে বুঝতে পেরেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই বীরসিংহ গ্রামে এসে সেই মনীষীর জন্মস্থানকে দেখার ইচ্ছে মনের মধ্যে প্রবল ছিল, আজ তা সাকসেস করলাম। আমি এখন বিদ্যাসাগর প্রভাবতী বিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে আছি। ঘুরে ঘুরে একটু দেখছিলাম, এখানে হস্টেলও আছে মেয়েদের জন্যে। এখনও 10টা বাজেনি, তাই স্কুলটা ওপেন হয়নি, তাই নিরিবিলি পেয়ে গেছিলাম, ভেতরটা ঘুরে ভালো করে দেখে নিয়েছিলাম। তো এবার চলুন স্কুল ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে এই রাস্তা ধরে যেতে হবে যেখানে বিদ্যাসাগর মহাশয় জন্মগ্রহণ করেছিলেন, তার বসত বাড়িটি দেখতে যাব। এই রাস্তা ধরে কিন্তু যেতে হবে, চলুন যাই। এটি একটি ক্লাব হাউস, নামও বিদ্যাসাগর সংঘ। আর এই যে অপোজিটে বিদ্যাসাগর ডাকঘর। তো চলুন এগিয়ে চলি এই রাস্তা ধরেই। আজকে যেই রাস্তা দিয়ে হেঁটে চলেছি, এই রাস্তা দিয়ে বিদ্যাসাগর মহাশয় কত যাতায়াত করেছেন বলুন। আর 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয় জন্মগ্রহণ করেছিলেন। প্রায় 200 বছর আগে। ভাবুন তো এই রাস্তা কেমন ছিল। কথা বলতে বলতে চলে এসেছি। দেখুন, এইটি হচ্ছে বীরসিংহ বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়। আর এই স্কুলেই বিদ্যাসাগর লেখাপড়া শুরু করেছিলেন। তবে এই স্কুল তখন ছিল না, তখন ছিল পাঠশালা। কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় উনি প্রথম শিক্ষা গ্রহণ করেন, আমরা বইতে পড়েছি। তো এইখানেই ছিল, এই যে দেখুন কালীকান্ত চট্টোপাধ্যায় পাঠশালা, এইখানেই ঠিক পাঠশালাটি ছিল। তো সেটিকে রেনোভেশন করে এই প্রাথমিক বিদ্যালয়টি এখন তৈরি করা হয়েছে, যার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। স্কুলে কিন্তু এখন ছেলেমেয়েরা উপস্থিত আছে। প্রাইমারি স্টেজ মর্নিং সেশন শুনতে পাচ্ছেন, কচিকাচাদের বেশ আওয়াজ আসছে। তো চলুন এখান থেকে বেরিয়ে এগিয়ে যাওয়া যাক। আরও কিছুটা পথ এগিয়ে যেতে হবে। এই যে আমি চলেছি, এখান থেকে এগিয়ে গেলেই বিদ্যাসাগরের বার্থ প্লেস, বিদ্যাসাগর স্মৃতি মন্দির। বিদ্যাসাগর মহাশয় যেখানে জন্মগ্রহণ করেছিলেন ওটিকে এখন মিউজিয়াম করে দেওয়া হয়েছে। এখান থেকেই এই শুরু। এই দেখুন ওয়াল পেন্টিং সুন্দরভাবে করা। বিদ্যাসাগর মহাশয়ের জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটে যাওয়া ঘটনাগুলোকে এই পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ওই যে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের গেটটা দেখা যাচ্ছে। পুরো সারাউন্ডিংসটা ওয়াল দিয়ে ব্যারিকেড করা আছে আর এইভাবে পেন্টিং করা আছে, দেখতে ভীষণই সুন্দর। এবার চলুন বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের ভেতরে যাই। আর পুরো জায়গাটাই সিসিটিভির আন্ডারে। আর এই বিদ্যাসাগর স্মৃতি মন্দির বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন খোলা থাকে 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো এই টাইমটা মেনটেন করবেন যখন আপনারা আসবেন। তো চলুন ভেতরে যাই। বিদ্যাসাগর তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলেন কলকাতা যাওয়ার পথে, বাবা এই শিলগুলো কী, শিলগুলো পোতা কেন? ওগুলো ছিল অ্যাকচুয়ালি মাইলস্টোন। আর তাই বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের ভেতরে এই মাইলস্টোনগুলো দিয়ে ওনার জন্ম, মৃত্যু এবং কার্যকালকে চিহ্নিত করে রাখা হয়েছে। এখন শুনুন গাইড কি বলছেন। বিদ্যাসাগর মশাই ওই জায়গাটিতেই জন্মেছিলেন, যেটাকে গ্রাম বাংলায় আঁতুড় ঘর বা প্রসূতি গৃহ বলা হয়, ওটা ছিল ওখানে। আর এই যে পুরো গ্রাউন্ডটা, এটা ওনার বাস্তুভিটা। আচ্ছা, এইখানে উনি জন্মেছিলেন, ছোটবেলায় এখানে ছিলেন। তারপরে বাবা মা যতদিন ছিলেন আসতেন এখানে।
আর এই যে মাটির বাড়ির মতো 3টে বাড়ি হয়েছে 2018-তে তৈরি হয়েছে। আচ্ছা। আর ওই যে বাড়িটা ওটা ব্রিটিশ আমলে 1940-এর বাড়ি। আচ্ছা। সব বিদ্যাসাগর মশাইয়ের স্মৃতিটাকে ধরে রাখার জন্য মিউজিয়াম করে রাখা আছে। আচ্ছা, প্রতিটি বাড়ি ঘুরে দেখুন। আচ্ছা, ঠিক আছে, ঠিক। তো চলুন, গাইড কি বললেন আপনারাও শুনলেন। তো ওইভাবে ভেতরে কি আছে না আছে গিয়ে ভেতরে দেখি আর আপনাদের একটু দেখাই। চলুন।
বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের ইনসাইড আপনাদের দেখালাম, আমিও দেখলাম। তো চলুন এবার কলকাতা ফিরি। যেতে যেতে ভিডিওটাও শেষ করছি। এরকম ট্র্যাভেল ব্লগ আমার চ্যানেলে অনেক আছে, আর পরবর্তী দিনেও এরকম আসবে। আপনাদের যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে। আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। সি ইউ এগেইন নেক্সট ব্লগ। বাই বাই।